शादी समारोह में दो पक्षों के बीच हुए हंगामा में आतिश बेद नाम के एक युवक की गोली लगने से हुई मौत। दुर्गापुर के अमरावती से सटे एक कॉलोनी में बीते रात जादूगर वेद और नीतू वेद की पुत्री का विवाह समारोह था। रात तक सब कुछ ठीक चल रहा था, लेकिन रात 12 बजे के बाद विवाह समारोह में आए दो पक्षों में गाना बजाने को लेकर पहले तो विवाद शुरू हुआ। फिर बात इतनी बढ़ गई कि एक पक्ष ने बंदूक निकाला और आतिश वेद पर हमला कर दिया, जिससे आतिश वेद की मौके पर ही मौत हो गई। मृतक आतिश वेद के मामा अविनाश वेद ने बताया कि गाना बजाने को लेकर दोनों पक्षों के बीच पहले कहासुनी हुई, फिर देखते देखते यह घटना हो गई। वहीं इस मामले पर लड़की के माता और पिता ने बताया कि उन्हें इस घटना के बारे में ज्यादा जानकारी नहीं है। वह शादी में व्यस्त थे, लेकिन जिसने भी आतिश वेद की जान ली है उसे सजा जरूर मिलनी चाहिए। হ্যাঁ আমি ছিলাম কালকে। হ্যাঁ কালকে আমার সামনে ঘটনাটা হয়েছে। আনন্দ অনুষ্ঠান ছিল, একটু নাচ গান করতে করতে আমি বললাম যে যদি কোনো দোষ করে থাকে তাহলে আমাকে বলবে, কারুর কাছে গায়ে হাত দিবে না। হ্যাঁ না গন্ডগোল কি করেছে, একটা ছোট বাচ্চা ছিল, যদি কোনো ভুল করে থাকে তাহলে আমাকে এসে জানাও তুমি। তা কি করে ওরকম মেরে কি করেছে, একদম ডাইরেক্ট রিভলভার দিয়ে একদম মেরে দিয়েছে। আর যখন ওকে রিভলভার মেরেছে আমাদের লোকগুলো যখন এসছে গুলি করে এসছে, যে মেরেছে ওর নাম হচ্ছে টকলু। হ্যাঁ টকলু যে মেরেছে, ওর ভাই আছে বারাক্তর, যে মেরেছে বিকি বারাক্তর। হ্যাঁ গুলি করেছে। হ্যাঁ ঝাড়খণ্ড থেকে এসছে, ওরা এসছে, আর ওদের 5 জন আছে। গান নিয়ে গন্ডগোল হয়েছিল, নাচ গান হচ্ছিল, বাস এই গন্ডগোল হয়েছিল। বিয়ে বাড়িতে তো মারামারি করে দরকার নেই, যদি হাতে তো তুমি 2 ছোড় মারতে পারতে। তুমি একটা বন্দুক, তুমি পিস্তল, তুমি গুলি, তুমি হাতিয়ার, 5 জনকে আমাদের একদম স্পট শেষ। হ্যাঁ আমাদের ধরেছি, 5-6 জনকে ধরেছে। আমাদের চাই ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই, না তো জীবন যেমন সাজাই চাই। না বিয়ে তো কালকে হয়নি। ছেলের বাবা মা কি ছেলে ওরা কিছু বলেছে? না ওরা কিছু এখন বলে নাই, ওদের এখন দাবি আছে, ওদের সঙ্গে এখন সব দাবি আছে। ছেলের মা বাবার সঙ্গেও দাবি আছে, ওদিকে এখন কিছু বলা যায় না। যারা ওর লিজের ভাগনা, সব ওরা সব লিজেরই সব। আপনার কি হয় মানে? আমার যেটা মেরেছে সেটা হচ্ছে আমার ভাগনা। যেটা মারা গেছে এটা হলো আমাদের ভাগনা। ওর নাম আতিশ বেদ। আর আপনার নাম? আমার নাম অবিনাশ বেদ। মেয়ের বিয়ে হচ্ছিল, খাবার জন্য এসেছিল, তারপরে ওখানে নাচ গান করতে গিয়েছে, ওইখানে ঝামেলা হয়েছে। আর জানি না কি হয়েছে। তারপর কি শুনতে পেলেন কিভাবে মারা গেল? কিভাবে মারা গেছে ওটা তো জানি না। ওইখান থেকে মার খেয়েছে, ওই ছেলেটা ওইখানে ঘুমিয়ে গিয়েছে। তো মাথায় জল ফল দিলাম, তারপরে তুলে নিয়ে হসপিটাল নিয়ে গেছে। ওইখানে যেতে যেতে বলছে মারা গিয়েছে। কি করে গুলি ফুলি? আমি দেখি না গুলি লেগেছে, কি করে মেরেছে। পুলিশ ধরেছে কাউকে? ধরেছে, অনেকজনকে ধরেছে। কি নাম আপনার? নিতু কি বেদ। আপনারই মেয়ের বিয়ে? আমার মেয়ের বিয়ে। আমি তো লোকজনকে খাবার টাবার দিচ্ছিলাম, আর করছিলাম, দেখছিল এদিকে ওদিকে। আর ওদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল, ঝামেলাটা হচ্ছিল, আমরা ছাড়াচ্ছিলাম সবাই মিলে, মানছিল না, আর করছিল না। ঝামেলা করতে করতে এই জিনিসটা হয়েছে। কি হয়েছে? বলছে নাকি গুলি করে মেরে দিয়েছে। কাকে মেরেছে? আর্টিস্টকে, আর্টিস্ট বেদ। কত বয়স তার? 18-20 বছর হবে। আপনাদের লোক ছিল সে? হ্যাঁ আমাদের কাছে এসেছিল খাওয়া দাওয়া করে। বাড়ির লোক? হ্যাঁ। এরা কোথা থাকে? পাণ্ডবেশ্বরে থাকে। সে বিয়ে বাড়িতে এসেছিল। হ্যাঁ। কি নিয়ে ঝামেলাটা হলো কিছু জানা গেছে? না ওটা তো আমি বুঝতে পারিনি কি নিয়ে হয়েছিল বলে। তারপরে আপনারা কি জানলেন? তারপর জানলাম তো আমি সঙ্গে সঙ্গে ছেলেটাকে দেখলাম, তো হসপিটাল নিয়ে গেছিলাম। দিদি হসপিটালে বলছে যে না মারা গেছে। ঘটনা ঘটে একটার সময় প্রচুর মদের বোতল দেখা গেল। ওরা ওইখানে গিয়ে নিয়ে এসেছিল। না মদ খালি হচ্ছিল, ওই নাচের জন্য হচ্ছিল। ওরা ওইখান থেকে মদ ফদ ওইখান থেকে নিয়ে এসেছিল, ওরা মদের সব নিয়ে এসেছিল ওরা খাবার জন্য। সবাই তো ওইটাই বলছে যে গুলি করা হয়েছে, তার জন্যই মারা গেছে। পুলিশ কাউকে ধরেছে? হ্যাঁ যে মেরেছে তার বাবাকে ধরেছে। হ্যাঁ অক্ষয় কি পাশি না বেদ কি বেশ বলে, মানে ও কি বরপক্ষে? হ্যাঁ। তার বাবাকে ধরেছে পুলিশ? হ্যাঁ তার বাবাকে ধরেছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি তাদের শাস্তি হোক, সাজা হোক, যে আর যেমন কোনো জায়গায় এরকম না করতে পারে, এটাই আমাদের অনুরোধ। কি নাম আপনার? আমার নাম জাদুঘর বেদ। হ্যাঁ জাদুঘর বেদ। জাদুঘর বেদ। আপনি? আমি মেয়ের বাবা বটে। কি নাম? আচ্ছা ঠিক আছে।